বাংলার মেধাবীদের জন্য উদ্বেগের খবর, উৎকণ্ঠার খবর, দুশ্চিন্তার খবর। দীর্ঘদিন দেরি হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে, গাফিলতিতে দেরি হয়েছে, ওবিসি জটে দেরি হয়েছে। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকার প্রথম 10 জনই অংশ নিচ্ছেন না কাউন্সিলিংয়ে অংশ নিচ্ছেন না। মেধা তালিকার প্রথম 10 জনই, 10 জন পড়ুয়াই ভর্তি হয়েছেন কেন্দ্রীয় প্রতিষ্ঠানে। অত্যন্ত উদ্বেগের খবর বাংলার মেধাবীদের জন্য, বাংলার পড়ুয়াদের জন্য। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের পর যে খবর পাওয়া যাচ্ছে, জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের পর মেধা তালিকার 10 জন অংশ নিচ্ছে না কাউন্সিলিংয়ে। 10 জন পড়ুয়াই ভর্তি হয়েছেন কেন্দ্রীয় প্রতিষ্ঠানে। বাংলার ছাড়ছেন কৃতি পড়ুয়ারা, পড়াশোনাতেও ভরসা ভিন রাজ্য। বাংলায় নেই চাকরি, নেই শিল্প, রাজ্যে বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, বাংলা ছাড়ছেন ডাক্তারি পড়ুয়ারাও। এ প্রসঙ্গে চিকিৎসকের বক্তব্য। সৌম্যদীপ রায় কি বলছেন দেখুন। রাজ্য সরকার যেভাবে ডিলে করলো, সেই ক্ষেত্রে যে তারা বিভিন্ন রকম যুক্তি দেখিয়েছে, কিন্তু আমরা বারবার বলেছি যে একটা সুষ্ঠু সমাধান রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে করা উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম যে তারা কোনো উদ্যোগ নেয়নি। তারা প্র্যাকটিক্যালি কোর্টের ভরসায় বসে আছে। ছাত্রদের জন্য আলাদা করে নতুন করে কোনো ভাবা, তাদের জন্য আশ্বাস দেওয়া কোনো কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে আসেনি। ফলে একটা উদাসীন মনোভাব আমরা সর্বক্ষেত্রে, বিশদ শিক্ষার ক্ষেত্রে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবার যেটা দেখতে পেলাম রাজ্য সরকারের ভূমিকাটা, তাহলে সেই ক্ষেত্রে এটাই হওয়া স্বাভাবিক ছিল এবং সেটাই কিন্তু হলো। আজকে ছাত্ররা হতাশ হয়ে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পুরো পশ্চিমবঙ্গের যে মেধা, সেটা এত আর্লি ড্রেইন আউট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, যেটা কিন্তু আজকে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য চিন্তার কারণ। যদি আজকে বাংলার ছাত্ররা বাংলায় যদি কাজ করার সুযোগ না পায়, তাহলে কিন্তু এটা আগামী দিনের ভবিষ্যতের জন্য একটা চিন্তার কারণ, পরবর্তী প্রজন্মের জন্য চিন্তার কারণ হতে দাঁড়াচ্ছে। অত্যন্ত উদ্বেগের খবর। মেধা তালিকার 10 জন পড়ুয়াই, 10 জন পরীক্ষার্থী, 10 জন মেধাবী, তারা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করছেন না। তারা কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, ভিন রাজ্যে যাচ্ছেন। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া? দিলীপ ঘোষ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, বাম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন তারা দেখুন। সংগঠনের জন্য পরীক্ষা বদল করা, আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত, তাহলে রাজনীতি আলাদা চলা উচিত। কলকাতা ইউনিভার্সিটির ভিসি দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিক মতো রাখতে পারেন, তো বাকিরা কেন করতে পারছেন না? এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানো কি মানায়? কার স্বার্থে চলছে? তো আমার মনে হয় এই যে পতন শুরু হয়ে গেছে, এগুলো তার একটা নিদর্শন। পশ্চিম বাংলায় ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। এই ব্রেন ড্রেনের জন্য যদি কেউ দায়ী থাকে, তাহলে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। এই সরকার যদি আগেই জয়েন্টের রেজাল্ট করে দিত, তাহলে এখানকার ছেলেরা এখানেই ভর্তি হতো। কোয়ালিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। হয়তো তারা এটাই চান, লো কোয়ালিটির তাদের লোকেরা খুব সহজে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, আর যারা উচ্চ মেধা তারা রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। ওরা জানে এই রাজ্যের কবে ফল বেরোবে দেখার দরকার নাই। মানে আমার ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে, এবং সে ভবিষ্যৎ তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ উপযুক্ত এবং আদর্শ রাজ্য নয়। তাই পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষার আগেই বলুন, পরীক্ষার পরেই বলুন, ভর্তির আগেই বলুন, ভর্তির পরেই বলুন, এই রাজ্যে থেকে কেউ তাদের ভবিষ্যৎ তৈরি হবে, মেধা যাদের আছে, প্রতিভা যাদের আছে, তারা এটা মনে করে না। তাই সুযোগ পেলে এই রাজ্য থেকে বাইরের রাজ্যে, সুযোগ পেলে এই রাজ্য থেকে বিদেশে পাড়ি দেওয়ার জন্য যে প্রবণতা, সেই প্রবণতা আজকে বাংলার ছাত্র সমাজকে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। একদিন হতো কি বাংলায় চলো, আর আজকে হচ্ছে বাংলা ছেড়ে চলো। তৃণমূলকে তারাও, তাহলে কাউকে আর বাংলা ছেড়ে পালাও এই বাতাবরণের মধ্যে পড়তে হবে না। লেখাপড়া নিয়ে সরকারের কোনো আগ্রহ নেই তো। ছেলে মেয়েরা আসলো কিনা, মাস্টারমশাই অ্যাপয়েন্টমেন্ট হলো কিনা, আর মাস্টারমশাই অ্যাপয়েন্টমেন্টে হলেও আসে স্বচ্ছতার সাথে হলো কিনা, এসব কোনো ব্যাপার নেই। ফুল সার্ভিসের পরীক্ষা হয় না। ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি অথবা ইউনিভার্সিটি, তাতে শূন্য শিক্ষক পদ প্রচুর। ছেলে মেয়েদের লেখাপড়া, ভবিষ্যৎ, এসব নিয়ে পশ্চিমবাংলায় সরকারে যারা আছেন তারা ভাবতে চান না। যারা জয়েন্ট এন্ট্রান্সে এক তো রেজাল্ট বেরোতে 4 মাস, তারপর দেখা গেল যারা প্রথম 10 জন তারা সবাই অন্য রাজ্যে ভর্তি হয়ে গেছেন। কি অপেক্ষা করবে বলুন তাদের জন্য? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।